সম্মানীয় মেমারি এলাকার প্রেস ক্লাবের সভাপতি এবং সকল সদস্যগণ এবং আমার এই মেমারি এলাকার এলাকাবাসী এবং বড় নীলামনাগা গ্রামের আপামর আমার আপনজন, প্রত্যেককে সম্মান জানিয়ে আমি আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ হইতে বশিরুজ্জামান কয়াল 265 মেমারি বিধানসভার এই বিধানসভা নির্বাচনে আমি অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করছি। জি, আমি প্রার্থী এবং প্রায় 6 দফা দাবি আমার রয়েছে। মূল কয়েকটা দাবি রয়েছে, সেই দাবি নিয়ে আমি এলাকাবাসীকে জানাতে চাই যে আমার দলের পক্ষ হইতে বা দলের যে মোটো, এবং আমি যে এখানে অতন্দ্র প্রহরী হিসেবে এলাকায় কাজকর্ম করে থাকি সমাজসেবক হিসেবে, তাতে সব থেকে বড় একটা করুণ এবং একটা আপনার দুঃখজনক আবহাওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার এই বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। দুঃখজনক বলতে, দেখুন, আমাদের রাজনৈতিক দলটা হয়তো 3-4 মাস বয়স, ছোট দল, পরিকাঠামোও ছোট, তারই মধ্যে থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে 3 মাসের মধ্যে। এখানকার শাসক তথা বিরোধী রাজনৈতিক দল যে সমস্ত রেজিমেন্ট পার্টিগুলো আছে, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি তো আছেই বিরোধী দল হিসেবে, আমরা এই করুণ এবং দুঃখের এই দিনে আমরা দেখতে পেলাম এসআইআর এর নামে সিআইডি দিয়ে আন্দোলনকে প্রতিহত করা, বৈধ নাগরিকদের জন্য যিনি লড়াই করলেন তেনাকে জেলে ঢুকিয়ে দিলেন, বললেন বিজেপিকে তুষ্ট করার জন্য, বললেন আমি আমার সিআইডি দিয়েই তো তাকে অ্যারেস্ট করিয়েছি, সিবিআই অ্যারেস্ট করেনি, সেন্ট্রাল পুলিশ অ্যারেস্ট করেনি। বিজেপিকে সন্তুষ্ট করার জন্য মুফাক্কিরুল ইসলামকে তারা অ্যারেস্ট করিয়েছে সিআইডি দিয়ে। এর ধিক্কার জানাই এবং বৈধ নাগরিকের জন্য লড়াই তার জারি থাকবে। তিনি সত্যিই জেল খাটছেন বৈধ নাগরিকদের জন্য, আগামী দিন হয়তো আমাকেও জেল খাটতে হতে পারে, খাটবো, কেউ শহীদ করে দিতে পারে, হব, কিন্তু আমার কবরস্থান আমি ছাড়বো না, কিন্তু আমার বৈধ নাগরিকের বৈধ তালিকা থেকে আমি ছাড়বো না। যদি বিরোধীরা, যদি যারা শক্তিতে আছে, সত্যিই যদি তারা স্ট্রং রুমের সামনে শান্তিপূর্ণ প্রতীকী সভা করে, আমি সেখানে সামিল হব, আমাকে ডাকলে। পঞ্চম, মেমারি এলাকার বহু পার্টির নেতৃত্বকে একটা মুখ এবং একটা মুখোশ। কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি এসআইআর হতে দেব না, হলে আমার ওপর দিয়ে রুল চলবে, ওনার ওপর দিয়ে রুলও চলেনি, উনি মারাও যাননি। এসআইআর হয়েছে, প্রায় 90-91 লক্ষ মানুষ পশ্চিমবাংলাবাসী বৈধ ভোটার বাতিল হয়েছে। মেমারি বিধানসভায় প্রায় 21,000 ভোটার বাতিল হয়েছে, তার মধ্যে বৈধ ভোটার সম্ভবত 12 থেকে 13,000। তাহলে এই আবহে যারা বললেন আগে ভোটার পরে ভোট,
একসঙ্গে বাঁধি জোট, তারা প্রত্যেক রাজনৈতিক দলই এই স্লোগান বলে নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার দলও করলো। আমার দলের পক্ষ থেকে আমি বশিরুজ্জামান কয়াল, আমার একটি দাবি সমূহ রইল, বিজেপি ছাড়া, ওনার নাম নাকি মানবতার অধিকার, কিন্তু মানবতা উনি হারিয়ে ফেলেছেন। উনি একজন জার্নালিস্ট, সম্মানীয় ব্যক্তি। উনি কিন্তু আর এই বৈধ ভোটার বাতিল হয়েছে এর উপরে আর কোনো কথা উনি বলছেন না। তাহলে বিজেপিকে আমি রাখলাম যে তারা চেয়েছিল এসআইআর, এনআরসি, তারা করতে পেরেছে। তারা যে করতে পেরেছে, বিরোধী আরো সমস্ত রাজনৈতিক শাসক তৃণমূল কংগ্রেস তারাও বলেছে যে আগে ভোট আর পরে ভোট। সিপিআইএম তারাও বলেছে আগে ভোট আর পরে ভোট। জাতীয় কংগ্রেস তারাও বলেছে আগে ভোট আর পরে ভোট। কিন্তু নির্বাচন ঘনিয়ে এসছে, 10টা দিন হয়তো বাকি আছে প্রথম দফার জন্য। তাহলে তারা একটা মুখ বললে আর একটা মুখোশ। আমি বশিরুজ্জামান কয়াল, আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমার একটি দাবি রইল, বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী, আমার ছোট দল, পরিকাঠামো ছোট, ইভিএম এর স্ট্রং রুমের সামনে শান্তিপূর্ণ প্রতীকী সভা তারা করুক, আমি তাদের সঙ্গে থাকতে রাজি আছি। যতক্ষণ না এই 21,000 মেমারি বিধানসভার ভোটার তারা ভোটার তালিকার মধ্যে যুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত ইভিএম এর স্ট্রং রুম খোলা হবে না।